আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দুপুরে রান্নায় চলে আসলাম। আর দুপুরে রান্না করতে কিন্তু অনেক দেরি গ্যাস ছিলাম আজকে, আবার দুপুরেও কিন্তু গ্যাস নেই। তো এই যে অল্প গ্যাস, এই জন্য মুরগির রোস্ট করবো। এই জন্য একবারে দিয়ে দিয়েছি, কারণ গ্যাস কম তো একসাথে বাজার হয়ে যায়। তো এই জন্য ভেজে নিচ্ছি। আর এদিকে গরু মাংস বের করে নিয়েছি, গরু মাংস রান্না করবো বা রান্না করবো। তো এখন আমি মুরগিগুলো ভেজে নেবো। তো এমনি টেস্ট থাকে না, আর তোমার বাড়িতে গ্যাস আছে। আর আজকে দেরি হয়ে গেলো, হ্যাঁ, মুরগিটা বাইরে করে রেখে চলে গেছি, বাইরে বিরিয়ানির সময় মুরগিটা নিয়ে গেছি। তো আবারও বের করে নিলাম, বের করে আবারও ধুয়ে ভাত ভেজে নিচে চলে আসলাম। তো হয়তো বাইরে বিড়াল আসলে আমার মুরগিটা নিয়ে চলে গেছে, তো ধরতে পারিনি, চলে গেছে। তো এখন আবারও মুরগি বাইরে করলাম, বাইরে করে কেটে এর মধ্যে দেরি হয়ে গেলো, আবার ভেজে নিচ্ছি। এখন মশলাগুলো রেডি করে নেব। গ্যাস কম, ভাজতে কিন্তু অনেক সময় লাগবে। তো গ্যাস কিন্তু অল্প, এই জন্য মুরগিটা ভাজা হচ্ছে না, নামায় রেখে দিলাম। আর এই কাছে আমি গরুর মাংসটা বসাই দিই, যে মাংস কিন্তু অল্প রেখে রান্না হয়ে যায় গরুর মাংসটা। তো এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, এখানে মশলাটা রেডি করে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমার ধনিয়া গুঁড়ার সাথে মাংসের মশলা দেওয়া আছে গুঁড়া করার সাথে, তো এটাও দিলাম। আর আমি বাটা মশলাটাও কিন্তু দিয়ে দেবো একসাথে, এই যে মশলার সাথে মাংস মশলা সহ সব একসাথে ই করে নিচ্ছি, কেটে নিয়েছি। তো এটা পরিমাণ মতো করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম। একটা ভিডিও করতে গেলে কিন্তু নাড়াচাড়া করাটা অনেক অসুবিধা হয়ে যায়। তো আমার এখানে কিন্তু স্ট্যান্ড বসানোর মতো সিস্টেম নেই, যে বসানো মানে ভিডিও করলে ভালো হয় না। তো এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ভিডিও করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, আর দারচিনি এলাচ তো দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নেব, একটু আলু দেবো আর মাংস দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি মাংসটা দিয়ে দিলাম, মাংসটা আমি কষাই নেবো, ঢেকে দিচ্ছি। আর এখানে যে রোস্টের মশলা রেডি করে নিলাম, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, আর মাংস রোস্টের মশলা, দারচিনি এলাচ, কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি, ধনিয়া গুঁড়া। তো সবগুলো আমি একসাথে নিয়ে নিলাম, টমেটো লবণ। তো রোস্টটা বসাই দেবো। মশলাটা কষাই নিলাম, আর এখন আমি রোস্টটা বসাই দিচ্ছি। তো একটু নিয়ে দিয়ে ভালোভাবে কষাই নেব। কেটে দিচ্ছি, কেটে একটু কষাই নেব। এই তো আমার মুরগির রোস্টটা হয়ে গেছে, তো এটা নামাই নিয়েছি। আর এদিকে কিন্তু গরু মাংসটা বসাই নিয়েছি, গরু মাংস পরে হয়ে গেছে। আর করবে পোলাওটা কিন্তু আগে রান্না করে নিয়েছি, তো আগে রান্না করে নিয়েছি। আর এদিকে দেরি হয়ে গেছে, এখন বাজে 4টে, বাজে 4টে বেশি হবে না, খেতে পারে হয়ে গেছে। আর এদিকে তরকারি হয়, কারণ আমি এদিকে সব কিছু বেড়ে রেডি করে নেব। তো রান্নাটা শেষ করে নিলাম, শেষ করে বেড়ে নিলাম, খাওয়া দাওয়ার জন্য রেডি করে নিলাম। এখানে যে পোলাও বেড়ে নিয়েছি, রোস্ট আর যে গরু মাংস, তো সব কিছু বেড়ে রেডি করে নিলাম। তো এখন খাবার জন্য নিয়ে যাচ্ছি। দুপুরে দেরি হয়ে গেছে, মানে অনেক, ওই 5টা বেজে তো এলো। গ্যাস না থাকায় রান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো রান্নাটা শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করে নিলাম। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু খেয়ে দিয়ে উঠছি, আর এখানে এই পাশে কিন্তু আমি গিফট পেলাম। তো অনেকগুলো গিফট কিন্তু পেয়েছি। আর এটি পেয়েছি আমাদের বাসায় 3তলা কাজের মেয়ে, বিদেশ থাকে, তো বিদেশ থেকে নিয়ে আসছে। তো আমাদের কী কী নিয়ে আসছে তা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি, যে এখানে যে কী কী নিয়ে আসছে।
মাথার ক্লিপ নিয়েছে এগুলো, তারপরে এটা চাবিরই মাথার বেল, এটাও একটা ক্লিপ, এর থেকে কানের, তারপরে মাথার দুটো হেয়ার ব্যান্ড, কাজল, আর একে চাই এই তো একটা মাস্কারা, আর 3টা লিপস্টিক, মানে 3টা লিপস্টিক নিয়ে আসছে, 3টে লিপস্টিক। আর এগুলো মেকআপের জিনিস, এগুলো তো অনেক লিপস্টিক নিয়ে আসছে, তো আপনার সাথে শেয়ার করা হলো।